আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজ তোমাদের বীজগণিত 3.2 এর যোগ করো এই অঙ্কটা করাই দেব। দেখো 3 নম্বর অঙ্কটা লেখা আছে কি যোগ করো। তো যোগ করো 3 এর কতে দেওয়া আছে 137 এবং অন এবং এবং কোনটা মাইনাস হয়। এটা আমরা যোগ করব, বলতেছে কি যোগ করো। যোগ করো মানে এই যে এবং আছে এই জায়গায় একটা যোগ চিহ্ন দিতে বলতেছে, আর এইটার সামনে কি ছিল এইটা। তো দেখো এরকম দুটো চিহ্ন পর পর কখনোই দেয়া যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এরকম কখনো দুটো চিহ্ন পর পর দেয়া যাবে না। তাহলে কি করব, তাহলে আমরা এই জায়গাটা ব্র্যাকেট দিয়ে দেবো। এই জায়গায় এখন একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার ঠিক আছে, এরকম ব্র্যাকেট দিলে এটা প্লাসটা বাইরে থাকলো আর এই মাইনাসটা ভিতরে থাকলো এবং এটা গুণ আকারে থাকলো। ঠিক আছে, দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। এটা কিভাবে হয়, এটা কিন্তু অন্য ক্লাসে আমি শিখাইছিলাম সুন্দর করে, যে দুটো চিহ্ন এক হলে প্লাস হয়, ভিন্ন হলে মাইনাস হয়। যেহেতু প্লাস এটা মাইনাস দুই রকম, তাহলে মাইনাস হবে। এরপরে দেখো এই যে 137 এর সামনে মানে এই পাশ, সামনে মানে চিহ্ন কোন পাশে বসে, সামনে বসে, তার মানে কোথায় বসে, বাম পাশে বসে। ঠিক আছে, তো এখানে দেখো 137 আছে, হ্যাঁ, এই জায়গায় আছে কিন্তু প্লাস চিহ্ন, কিছু নেই মানে কি প্লাস চিহ্ন আছে। আর 35 এর সামনে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। তাহলে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে এটার থেকে এটা বিয়োগ হবে, তাই না? তো বিয়োগ হয়ে এটা হলো উত্তর। আর বড়টা চিহ্ন মানে প্লাস, এখানে দেওয়া লাগবে না, এটা হলো উত্তর। ঠিক আছে, এটাই আনসার। তো দেখো আমরা খ নম্বরে লিখছি বোর্ডে -52 এবং +52 মানে কি, এখানে মাইনাস এবং এটা প্লাস। তো এটা করো, এটা প্লাস দিতে বলতেছে কারণ যোগ করো, যোগ করো মানে যোগ চিহ্নটা দাও। তাহলে কি হলো, এইটার সামনে কি চিহ্ন এখন প্লাস, আর এটার সামনে কি চিহ্ন মাইনাস। তো আমরা প্লাসে মাইনাসে কি করব, মাইনাস করব। মাইনাস করব মানে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক স্টুডেন্ট যে ভুলটা করে সেটা আমি দেখাচ্ছি। দেখো মাইনাস করো মানে এইটা দেয়, এটা কিন্তু হবে না। আমি বলেছি প্লাসে মাইনাসে মাইনাস করো, এবার অনেক স্টুডেন্ট দেখছি এটা করবে যে এই জায়গায় মাইনাস দেয়, মানে মাইনাস ওইভাবে না। তো মাইনাস মানে 52 থেকে 52 কি করব, মাইনাস করে দেবো, বিয়োগ করে দেবো। তার মানে কি থাকবে, এটা হলো অ্যান্সার। যে প্লাস মাইনাস মাইনাস করো, অনেকে এখানে সুন্দর করে মাইনাস চিহ্ন দিয়ে দেয়, আমার স্টুডেন্টরা প্রায় দেয়, দেখছি আমার কোচিনও দেয়। হ্যাঁ, তো এটা করা যাবে না কোনোভাবেই, এই ভুলটা কিন্তু করা যাবে না। দেখো আমরা এবার তিনটা পেয়েছি, তাই না? তিনটা পদ আছে দেখো। তো এখানে কি করবো, এই যে -50 দিলাম, প্লাস করতে বলতেছি কিন্তু যোগ করো মানে প্লাস, এখানে কিন্তু মাইনাস ছিল, আমি প্রথম অঙ্কটা শিখাইছিলাম। এখানে দুইটা চিহ্ন একসাথে দেওয়া যাবে না, আবার প্লাস। এখানে দেখো এখানে একটা নতুন জিনিস তোমাদের শেখাই দেই, খুবই সুন্দর করে শিখে রাখো। যে এখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে, আর এই প্লাসটা কিসের, এই প্লাসটা কিন্তু যোগ করছে, তাই এখানে একটা প্লাস দিয়ে নিব। হ্যাঁ, এইভাবে সিস্টেম। তো দেখো যেহেতু দুইটা চিহ্ন পর বসানোর নিয়ম নেই, তাই ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এবার দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে প্লাসে প্লাস হবে। ঠিক আছে, এই এবার এখানে একটা নতুন জিনিস শেখার আছে, সেটা হলো এই যে দুইটার সামনে মাইনাস আছে, এরকম যদি অনেক সংখ্যা থাকে এবং সবগুলোই যদি মাইনাস থাকে, যতগুলো মাইনাস থাকুক কি করব, সংখ্যাগুলো যোগ করব, জাস্ট একটা মাইনাস বসাবো। ঠিক আছে, অঙ্ক হয়ে যাবে। এই তাহলে এটার এটা কি হচ্ছে, 250 হচ্ছে, কিন্তু মাইনাসটা বসবে। কেন হচ্ছে, এই দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস করলাম, এই যে 250 যোগ করলাম, কিন্তু বড়টা চিহ্ন বসালাম। এই দিক থেকে করলেও এটা ঠিক আছে। আর আমি একটা কথা বলি সবসময়, কি মাইনাস মাইনাস যোগ করলেও মাইনাস চিহ্ন বসে, আমার অন্য ক্লাসে কিন্তু সুন্দর করে এই কথাটা বোঝানো আছে। হ্যাঁ, দেখো মাইনাসে মাইনাসে যোগ করলেও মাইনাস চিহ্ন বসে, এই কথাটা মনে রাখতে হবে। আর এই যে প্লাস 300টা ছিল, এটা আছে এখানে দেখো। এবার দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই যে এর আগের অঙ্কে শেখানো হয়েছে যে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তার মানে কি,
50 হবে, কারণ 300 থেকে 250 বাদ দিলে 50 হয়। এখানে কি চিহ্ন হবে? প্লাস, কেন? 300 বড়, এই যে বড়টা চিহ্ন। ঠিক আছে, এইভাবে যোগ করো, অঙ্কগুলো সব এইভাবে করতে হবে। যোগ করো, হ্যাঁ, যোগ করো, মনে রাখতে হবে কিন্তু এটা যোগ করো। এরপর একটা প্রশ্ন আছে, যোগ ফল নির্ণয় করো। ঠিক আছে, সেটা